নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো আজকে তোমাদের প্রথমে শীতকালে একদম টাটকা টাটকা ফ্রেশ শাকসবজি নিয়ে চলে এসেছি, মানে শাক নয় সবজি। এখানে দেখতে পাচ্ছ আমরা হরেক রকমের সবজি নিয়েছি গাছপালা, মূলো, পেঁপে, আলু, গাজর। তাছাড়া আরও যদি তোমাদের কাছে সবজি অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু অ্যাড করতে পারো। এই রান্নাটা করার আগে আমরা এখানে দেখতেই পাচ্ছ গাঁদাল পাতা নিয়ে নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তারপরে এই যে মিক্সার বাটিতে আর এই গাঁদাল পাতাটা দিয়ে ভালো করে বেটে নেব। পাতাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, ভালো করে মিহি করে বেটে নেব। পাতাটা একটু কমে যাওয়ার পর তারপর বাকি যে পাতাগুলো আমরা নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। মধ্যে আরেকটু জল অ্যাড করে দিলাম। এখনো দেখো পাতাটা একটু গোটা গোটা আছে, তাই আরো ভালো করে মিহি করে বেটে নিতে হবে। দেখো আমাদের মিহি করে বাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখো আজকে আমরা বানাতে চলেছি গাঁদাল পাতা বাটা দিয়ে মাগুর মাছের ঝোল। তো প্রথমেই তো দেখতে পেলে আমরা গাঁদাল পাতাটা ভালো করে বেটে নিয়েছি। আর এই ঝোল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হাফ চামচের মতো আদা বাটা। আর লাগছে মাগুর মাছটা ভালো করে পিস করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তার সাথে লাগছে হরেক রকম সবজি। এখানে আমরা পেঁপে, গাজর, টমেটো, আলু, কাঁচকলা এসব নিয়েছি। তোমরা চাইলে আরও তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো। এই ঝোলটা যেমন প্রত্যেকের জন্য খাওয়া ভালো, ঠিক তেমনই যারা পেটের সমস্যায় ভুগছো তাদের জন্য তো খুবই ভালো। তো বাড়িতে এইভাবে বানাও, দেখো আমরা কি করে বানাচ্ছি। আর গাঁদাল পাতাটা কীরকম দেখতে সেটা যদি এখনো অবধি কেউ না জানো বা গাঁদাল পাতাটা অন্য নামে যদি পরিচিত হয় সেটা কিন্তু কমেন্ট করে জানো। যারা এখনো অবধি গাঁদাল পাতা কেমন দেখতে জানো না তারা অবশ্যই আমাদের আগের একটা ভিডিও গাঁদাল পাতার বড়া, সেই ভিডিওটা দেখে নিও। সেখানে আমরা ভালো করে দেখি এরকম দেখতে এই গাঁদাল পাতা। দেখো কড়াইয়ে কিন্তু সর্ষের তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা এই নুন হলুদ মাখানো মাগুর মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম, কারণ মাগুর মাছ ভাজার সময় একটু ফাটে। মাছটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই সব সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি। ক্যামেরার সমস্যার কারণে এই পার্টটা আমরা ক্যাপচার করে উঠতে পারিনি, তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। সবজিটা নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমরা জল দিয়ে দিচ্ছি। এবার এটা জলটা ঢেলে আমরা ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দেব। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের সব রকম সবজি কিন্তু একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নিচ্ছি। দেখো সব রকম সবজি সিদ্ধ হয়ে গেছে, সেটা ঢেলে নিয়েছি আমরা। এবার আমরা এই কড়াইয়ের মধ্যে একটু তেল অ্যাড করে নিচ্ছি। আগে আমরা যেহেতু তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজেছিলাম এবং মাছ তুলে নেওয়ার পর বাকি তেলের সবজিগুলোও ভেজে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, এবং ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর যে বাটিটায় আমরা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং আদা বাটা রেখেছিলাম সেটাই একটু জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং সেটা ওই গরম তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত ধোঁয়া উঠছে। তো যাই হোক, এই মশলাটা আমরা এবার আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। আর যে বাটিটার মধ্যে মশলাটা গুলেছিলাম সেই বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিই। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি গাঁদাল পাতা বাটা। গাঁদাল পাতাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমরা যে সবজিটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেব।
আমাদের পরিমাণ মতো জল অ্যাড করলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও। এটা যেহেতু সবজি দিয়ে পাতলা ঝোল, তাই একটু ঝোল ঝোলই রাখতে হবে। এবার আমরা যে মাগুর মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এতে কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ঝোলটা ভালো করে ফুটতে দেব। দেখো ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে, দেখতে একটু কদাকার হলো, খেতে কিন্তু খুব ভালো হয়। বিশেষ করে পেটের রোগীদের জন্য তো আদর্শ একটা ঝোল। তো তোমরা এরকমভাবে সব রকম সবজি দিয়ে এবং মাগুর মাছ বা যে কোনো জিয়ানো মাছ দিয়ে এরকম পাতলা পাতলা ঝোল করো। দেখো আমাদের ঝোল কিন্তু একদম রেডি। এবার আমরা নামিয়ে নেব। তার আগে আমরা মাছগুলো একটু তুলে নিচ্ছি আলাদা করে, নাহলে খুঁজে পাওয়া যাবে না। দেখো মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে দেখো আমাদের শীতকালীন সবজি দিয়ে এবং গাঁদাল পাতা দিয়ে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল মাগুর মাছের ঝোল। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই বানাও। দেখতে যতটাই বাজে হোক না কেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। অনেকেই বলে না স্বাস্থ্যকর খাবার কিন্তু খেতে অতটা ভালো হয় না, কিন্তু খেয়ে নিতে হয়। এটা কিন্তু একদমই সেরকম না। এটা ঠিক যতটা স্বাস্থ্যকর ঠিক ততটাই সুন্দর খেতে। তো বাড়িতে বানাও, তা নাহলে বুঝবেই করে এই টেস্টটা কীরকম। এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। আমাদের রান্নাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। আর এখনও অবধি যদি চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা অবশ্যই প্রেস করে রেখো। তো চলো টাটা, আবার দেখা হবে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।